বনলতা ষড়যন্ত্র বুঝতে পেরে লাজুর কাছে ক্ষমা চাওয়া অনুভব। হ্যাঁ বন্ধুরা, কোণে দেখা আলো ধারাবাহিকের আজকের পর্বে দেখতে চলেছি এক তীব্র উত্তেজনা আর আবেগে ভরা মুহূর্ত। গল্পের শুরুতেই ধরা পড়ে সেই দিনটির কথা, যেদিন বনলতার সাজানো ষড়যন্ত্রের জাল অবশেষে ছিন্ন হয়ে যায়। লাজুর জীবনে দিনটি যেমন বিস্ময়ের, তেমনি অনুভবের ছিল গভীর অনুশোচনা আর আত্মগ্লানির। এতদিন যে সত্যটা সে দেখতে পায়নি, আজ তা স্পষ্ট দিনের আলোর মতো তার সামনে এসে দাঁড়ায়। বনলতার মিথ্যে কথা, ইচ্ছাকৃত ভুল বোঝাবুঝি আর কৌশলী প্ররোচনায় পড়েই সে বারবার লাজুকে সন্দেহ করেছে। এই উপলব্ধি অনুভবকে ভেতর থেকে ভেঙে দেয়। সন্ধ্যাবেলায় লাজু একা বসেছিল বারান্দায়। চোখে পুরনো কষ্টের ছায়া থাকলেও মুখে ছিল এক অদ্ভুত শান্ত ভাব, যেন অনেক লড়াইয়ের পর সে নিজেকে সামলে নিয়েছে। ঠিক তখনই ধীর পায়ে সামনে এসে দাঁড়ায় অনুভব। তার চোখে অনুতাপ, কণ্ঠে চাপা কাঁপুনি। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে হঠাৎই সে দুই হাত জোড় করে বলে ওঠে, লাজু, আমাকে ক্ষমা করে দাও। আমি এতদিন তোমাকে বুঝতে পারিনি। লাজু বিস্ময়ে তাকিয়ে থাকে। অনুভবের মতো আত্মসম্মানী মানুষকে এভাবে মাথা নিচু করে দাঁড়াতে সে কখনো দেখেনি। অনুভব বলতে শুরু করে কিভাবে সে বনলতার কথায় বিভ্রান্ত হয়েছে, কিভাবে প্রতিটি ভুল সিদ্ধান্তে সে লাজুর বিশ্বাস ভেঙে দিয়েছে। নিজের অন্ধ বিশ্বাস আর অহংকারের কথা বলতে গিয়ে তার কণ্ঠ বার ভারী হয়ে আসে। আমি ভুল করেছি, অনুভব বলে। বনলতার ষড়যন্ত্র বুঝতে পারিনি। তোমার প্রতি আমার সন্দেহ, অবহেলা, সব কিছুর জন্য আমি লজ্জিত। লাজুর চোখ ভিজে ওঠে। এতদিনের জমে থাকা কষ্ট যেন সেই মুহূর্তে ভেঙে পড়তে চায়। তবুও নিজেকে সামলে নিয়ে সে ধীরে বলে, ক্ষমা চাওয়া সহজ অনুভব, কিন্তু বিশ্বাস ভাঙার যন্ত্রণা খুব গভীর। তবুও আজ তুমি সত্যটা বুঝেছ, এটাই সবচেয়ে বড় কথা। অনুভব এগিয়ে এসে লাজুর পায়ের কাছে বসে পড়ে। এই প্রথম সে নিজের ভুলকে এতটা খোলাখুলিভাবে স্বীকার করে। লাজু ধীরে তার হাত তুলে ধরে। সেই স্পর্শে ছিল না অভিযোগ, ছিল শুধু মানবিকতা আর সহানুভূতি। সেদিন কোনো বড় প্রতিশ্রুতি হয়নি, কোনো নাটকীয় ঘোষণা নয়, কিন্তু সেই নীরব মুহূর্তেই জন্ম নেয় নতুন এক বোঝাপড়া। বনলতার ষড়যন্ত্র ভেঙে গিয়ে সম্পর্কের আকাশে ধীরে ধীরে ফিরতে শুরু করে বিশ্বাসের আলো। লাজু জানে সব ক্ষত একদিনে সারে না, কিন্তু সত্য আর অনুতাপ থাকলে নতুন করে শুরু করা যায়।